হ্যালো হ্যালো হ্যালো, সবাই কি আমাকে দেখতে পারতেছো? সবাই কি ভাইয়াকে দেখতে পারতেছো? ভাইয়ার অডিও ভিডিও সবকিছু কি ক্লিয়ার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই সবাই ভাইয়াকে বলো তো, ভাইয়ার অডিও ভিডিও সব কি ক্লিয়ার? ভাইয়ার অডিও ভিডিও সব কি ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমাদের ক্লাস টাইম কিন্তু একটু পিছাইছে 6:30 থেকে। আর স্পেসিফিকলি আজকে তোমাদের সেকেন্ড ক্লাস থেকে একটু লেটে হবে, তাই না? আজকে ভাইয়াদের একটা স্পেশাল আছে, এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচের লঞ্চিং লাইভ, বুঝছো? তোমরা তো জানো এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচ অনলাইনের সবচেয়ে হেভিওয়েট ব্যাচ। এখান থেকে প্রতি বছর বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে, বুয়েট, কুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় টপ করে। তো এটা লঞ্চিং লাইভ হচ্ছে আজকে। কেমন? আচ্ছা, ওকে ওকে। তো আজকে আমরা সেট ও ফাংশন এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। সেট ও ফাংশন এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব এবং এর মাধ্যমে আমাদের সেট এই অংশটুকু শেষ হয়ে যাবে। সেট এই অংশটুকু শেষ হয়ে যাবে। আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? আচ্ছা, তো চলো আর কথা না বাড়ে শুরু করি। আমরা আজকে প্রথমত যেই জিনিসটা দেখব, এক এক মিল। কোন জিনিসটা দেখব? এক এক মিল। দুইটা সেটের উপাদানগুলো যদি কারেসপন্ডিং থাকে, হ্যাঁ, এক এক মিল থাকে। ফর এক্সাম্পল, ধরো আমি একটা সেট দিলাম, একটা সেট হচ্ছে কান্ট্রি সেট, আমরা বিভিন্ন কান্ট্রি দিলাম। ধরো বাংলাদেশ, তারপর ধরো ইংল্যান্ড, তারপর ধরো ইউনাইটেড স্টেটস, তারপর ধরো ইউকে, তারপর ধরো পাকিস্তান, তারপর ধরো ইন্ডিয়া, তারপর ধরো শ্রীলঙ্কা। ঠিক আছে, এটা একটা সেট। এখন আমরা আরেকটা সেট চিন্তা করি, এটা হচ্ছে কান্ট্রি আর ক্যাপিটাল। আরেকটা সেট চিন্তা করো, এস। কেমন? এই এস সেটের উপাদান হচ্ছে ঢাকা। ইংল্যান্ডের রাজধানীর নাম কি? হ্যাঁ, ইংল্যান্ডের রাজধানীর নাম কি জানো? লন্ডন। লন্ডন কি ইংল্যান্ডের রাজধানী? লন্ডন কি ইংল্যান্ডের রাজধানী? বলো তো। আচ্ছা, ধরো লন্ডন, ঠিক আছে। লন্ডন। ইউনাইটেড স্টেটস এর রাজধানী হচ্ছে ওয়াশিংটন। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। হ্যাঁ, আমরা দুইটা সেট লিখতেছি। ইন্ডিয়ার রাজধানী হচ্ছে দিল্লি। শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে কলম্বো, তাই না? ওকে, দেখো দুইটা সেট। এখন এই দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে তুমি একটা একটা করে মিল পাবা। ফর এক্সাম্পল তুমি এভাবে দেখাতে পারবা যে বাংলাদেশ ঢাকা, ইংল্যান্ড লন্ডন, ইউএস ওয়াশিংটন, পাকিস্তান ইসলামাবাদ, ইন্ডিয়া দিল্লি, শ্রীলঙ্কা। তাহলে এই দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে একটা 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 মিল আছে না? যদি এরকম হয় তখন এই দুইটা সেটের মধ্যে এক এক মিল আছে, এটা তুমি বলতে পারো। এই দুইটা সেটের মধ্যে এক এক মিল আছে, এটা বলতে পারো। দুইটা সেটের উপাদান সংখ্যা যদি সেম হয়, তাদের এক এক মিল আছে, চোখ বন্ধ করে এটা তুমি বলতে পারবা। দুইটা সেটের উপাদান সংখ্যা, বুঝছো? দুইটা সেটের উপাদান সংখ্যা যদি সমান হয়, তাদের মধ্যে এক এক মিল আছে, এটা তুমি কি বলতে পারবা। কেমন? আমি কি তোমাদেরকে কিছুটা বুঝাইতে পারছি? তোমরা একটা দুইটা সেট লেখো তো যাদের মধ্যে এক এক মিল আছে, আমাকে বলো তো।
এই দুইটা সেটের মধ্যে এক এক মিল আছে। এটা কেমনে বোঝায় জানো? সি সেটের সাথে এস সেটের এক এক মিল আছে। এটা এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝায়। সি অ্যারো এস, সি অ্যারো এস। এটাই কি দুইটা সেটের মধ্যে এক এক মিল আছে। কেমন? কেমন? এটা না তুমি আরেকটু সুন্দর করে এভাবেও দেখাইতে পারো। এভাবেও দেখাইতে পারো। আচ্ছা, একটু মনোযোগ, একটু মনোযোগ, একটু মনোযোগ। হ্যাঁ? মনোযোগ, মনোযোগ, মনোযোগ। সহজ কিন্তু ব্যাপারটা খুবই সহজ। ধরো একটা সেট, আমি সেটটাকে এভাবে গোল্লা আকারে দেখাইলাম। ডাম্বেল। ঠিক আছে? এটার মধ্যে সেটের উপাদানগুলা লিখলাম। এই সেটের উপাদান হলো 1 2 3 4 5 আর এই সেটের উপাদানগুলা A B C D E। এই দুইটা সেটের মধ্যে কি এক এক মিল আছে? সেটেরই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। বুঝছো? এই সেটের উপাদান হচ্ছে 5টা 1 2 3 4 5 আর এই সেটের উপাদান কি A B C D E। আমাকে বলো তো এই দুইটা সেটের মধ্যে কি এক এক মিল আছে? এই দুইটা সেটের মধ্যে কি এক এক মিল আছে? আমাকে সবাই বলো। হ্যালো, আছে না? এই যে দেখো, উপাদান সংখ্যা সমান হলেই তুমি এক এক মিল দিতে পারবা। এই দেখো, 1 এর সাথে A এর মিল, 2 এর সাথে B এর মিল, 3 এর সাথে C এর মিল, 4 এর সাথে D এর মিল, 5 এর সাথে E এর মিল। তাই তো? দুইটা সেটের মধ্যে কেমন মিল আছে আমাকে বলো? এক এক মিল আছে। ঠিক আছে? তাহলে এই সেটটার নাম তুমি যদি A সেট দাও, এই সেটটার নাম B সেট দাও, তাহলে আমরা বলতে পারবো A সেট আর B সেট এদের মাঝখানে এক এক মিল আছে। আমি কি বুঝাইতে পারলাম? হুম? আচ্ছা, এবার আসে সমতুল সেট। সমতুল সেট কি? দুইটা সেটের মধ্যে যদি এক এক মিল থাকে তাহলে ওই সেট দুটাকে বলা হয় একটা আরেকটার সমতুল সেট। একটা আরেকটার সমতুল সেট। বুঝছো? ব্যাপারটা খুবই সহজ। এই একটা সেট, এই একটা সেট। ঠিক আছে? বুঝছো? 1 2 3 4 5 A B C D E। এই দুইটা সেটের মধ্যে উপাদানগুলোর মধ্যে যদি এক এক মিল থাকে, হ্যাঁ? এক এক মিল আছে না? এই দুইটা সেটের প্রত্যেকটা উপাদানের মাঝখানে। তখন দুইটা সেটের মাঝখানে এক এক মিল আছে। তখন এই দুইটা সেটকে বলা হবে এই যে দেখো A B। সুতরাং একটু মনোযোগ। A আর B এর মধ্যে প্রত্যেকটা উপাদানের মধ্যে A মিল আছে। তাহলে A আর B সমতুল সেট। A ও B হচ্ছে কেমন সেট? সমতুল সেট। সমতুল সেট। সমতুল সেট কেমনে প্রকাশ করা হয়? A সমতুল B। এই যে এই চিহ্ন দিয়ে। এই চিহ্ন দিয়ে A সমতুল B। A সমতুল B। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বুঝতে পারছো? সবাই? আচ্ছা। আচ্ছা, এবার এই যে সমতুল সেট তার কিছু বৈশিষ্ট্য আসে। তার কিছু বৈশিষ্ট্য আছে। খুবই সহজ সহজ বৈশিষ্ট্য। খুবই একটা সেট তার নিজের সমতুল তুমি বলতে পারো না? একটা সেট তার নিজের সমতুল। A B এর সমতুল, B তাহলে A এর সমতুল হবে। একদম কমন সেন্স। যে A এটার সমতুল তাহলে B ও কি A এর সমতুল হবে। তাই না? তাই তো, তাই তো। আচ্ছা ৩ নাম্বারটা হচ্ছে A B এর সমতুল, B C এর সমতুল। তাহলে A C এর সমতুল হবে। এটাও কি খুব সহজ না? বলো কমন সেন্স থেকে কি বলা যায়? কমন সেন্স থেকে কি বলা যায়? আমাকে একটু বলো তো। কমন সেন্স থেকে কি তুমি বলতে পারবা? আমাকে সবাই একটু বলো। দেখো, আমি ধরো আরেকটা সেট চিন্তা করি। আরেকটা সেট চিন্তা করি C। কেমন? C সেটের উপাদান ধরো, C সেটের উপাদান ধরো কি হবে? আমি রোমান অক্ষরগুলো লিখতেছি। 1 2 3 4 5। এখন আমাকে বলো তো, সবাই একটু মনোযোগ দিয়ে, B আর C সমতুল না? B
বি সেট আর সি সেট এই দুইটা তো সমতুল, তাহলে আমি এখান থেকে বলতে পারি না এ সমতুল বি সেট, বি সমতুল সি সেট। তাই যদি হয় এ সমতুল সি সেট, তাই না? এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটা, এটার সাথে এটার, এই তো হিজিবিজি হয় এই জন্য আমি দেখাইলাম, হিজিবিজি হয় এই জন্য আমি দেখাইলাম। ঠিক আছে, এবার আমাকে বলো তো এই দুইটা সেট কি সমতুল হবে? সমতুল হওয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উপাদান সংখ্যা সেম হওয়া লাগে, উপাদান সংখ্যা সেম হওয়া লাগে। হ্যাঁ, একটার উপাদান হচ্ছে 3 5 7 তিনটা, আরেকটার উপাদান হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? ওকে, তাহলে এক এক এই দুইটা সেট কিন্তু সমতুল না, এই দুইটা সেট কিন্তু সমতুল না। আচ্ছা দেখো তো দুইটাই কিন্তু সেট, একটা হচ্ছে খেয়াল করো স্বাভাবিক সংখ্যার সেট, আরেকটা কি আমাকে বলো তো? বেজোড় সংখ্যার সেট, বেজোড় সংখ্যার সেট। এই দুইটা কি সমতুল? এই দুইটা কি সমতুল? ফার্স্টে দেখো সেট দুই প্রকার হয়, একটা হচ্ছে অসীম সেট আর একটা হচ্ছে সসীম সেট। বুঝছো? আমি তোমাকে একটু আগে এটা একটু লিখে দিই। সেট কয় প্রকার হয়? দুই প্রকারের হয়। একটা হচ্ছে শান্ত সেট। শান্ত সেট কারা? শান্ত বা সসীম। সেট দুই প্রকার হয়, শান্ত বা সসীম। যেই সেটের উপাদান সংখ্যা লিমিটেড, যেই সেটের উপাদান সংখ্যা লিমিটেড 1 2 3 4 5 6, এরকম সেটকে বলা হয় শান্ত সেট বা সসীম সেট। বুঝতে পারছো? বা কোন জায়গায় গিয়ে ফিক্স হইছে, কোন জায়গায় গিয়ে ফিক্স হইছে। ফর এক্সাম্পল ধর আরেকটা সেট বি, 1 থেকে শুরু করে n পর্যন্ত হইলো, 1 2 3 4 n পর্যন্ত। এটা কিন্তু সসীম সেট, n এ গিয়ে থেমে গেছে। এই সেটের উপাদান হচ্ছে n টা। এবার আসো অনন্ত সেট বা অসীম সেট। অনন্ত সেট বা অসীম সেট, যেই সেটের উপাদান কি অনন্ত বা অসীম, কোনো শেষ নাই। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো স্বাভাবিক সংখ্যার সেট, এটা অসীম পর্যন্ত না, n, তারপর এ কিন্তু থামবে না, ইনফিনিটি পর্যন্ত যাবে, তাই না? তারপর ধরো বেজোড় সংখ্যার সেট। হ্যাঁ, বেজোড় সংখ্যা আমি ও দিয়ে প্রকাশ করলাম, 1 3 5 7 9, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, এবার এবার দুইটা সেট দেওয়া আছে, এরা সমতল কিনা। দুইটা শান্ত সেট মানে সসীম সেট সমতুল হবে যদি তাদের উপাদান সংখ্যা সমান হয়। বুঝছো? বুঝছো? দুটা শান্ত সেট, দুটা শান্ত সেট, হ্যাঁ, সমতুল হবে যদি তাদের উপাদান সংখ্যা সমান হয়। তাদের উপাদান সংখ্যা কি সমান? আমাকে খেয়াল করো তো, আমাদের এ সেটটা হচ্ছে 1 2 3 4 ডট 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 কোন পর্যন্ত? n পর্যন্ত। এখানে টোটাল কয়টা সংখ্যা আছে আমাকে বলো তো? এ সেটের টোটাল কয়টা সংখ্যা? এ সেটের টোটাল কয়টা উপাদান আছে? এ সেটের টোটাল কয়টা উপাদান আছে? n টা। এ সেটের টোটাল কয়টা উপাদান আছে? n টা। এবার আসো বি সেট। বি সেটের টোটাল কয়টা উপাদান? আমাকে বলো তো। দেখো তো একটু চিন্তা করো, 2n-1 এটা কিন্তু বেজোড় সংখ্যার স্বাভাবিক আকৃতি, তাই না? 2n-1 এটা কিন্তু বেজোড় সংখ্যার স্বাভাবিক আকৃতি। n এর ভ্যালু 1 বসাইলে 1 পাও, n এর ভ্যালু 2 বসাইলে 2 পাও, n এর ভ্যালু দেখো n এর ভ্যালু 1 বসাইলে 1 পাও, 2 বসাইলে 3 পাও, 2 দুগুণে 4 -1, 3 বসাইলে 5 পাও। সেম ভাবে n বসাইলে 2n-1 না? তাহলে এখানে কয়টা বেজোড় সংখ্যা আছে আমাকে বলতে পারবে? এখানে কিন্তু n সংখ্যক বেজোড় সংখ্যা আছে, তাই না? 1 3 5 7
এখানে n সংখ্যক বেজোড় সংখ্যা আছে, কেমন? তাই তো? সবাই বুঝছো? তাহলে এদের সবার মধ্যে আমাকে বলো তো এক এক মিল আছে না? আছে? সুতরাং a ও b সমতুল। সুতরাং a ও b সুতরাং a ও b সমতুল। তার মানে দুইটা শান্ত সেট কখন সমতুল হবে? যদি তাদের উপাদান সংখ্যা সমান হয়। যদি তাদের উপাদান সংখ্যা সমান হয়। যদি তাদের উপাদান সংখ্যা সমান হয়। ঠিক আছে? আচ্ছা। দেখো তো তুমি পারবা? স্বাভাবিক সংখ্যার সেট, আচ্ছা এটা পরে আসতেছি। এটা পরে আসতেছি। এটা পরে আসতেছি। একটু পরে। একটু পরে। এই দুইটা সেট সমতুল। এই দুইটা সেট সমতুল মানে এদের উপাদান সংখ্যা সেম। দেখো তো আমাদের এ সেটটাকে আমরা কি লিখতে পারি? এখানে দেখো 2 এর পাওয়ার হিসেবে গেছে না? আমাকে বলো তো এখানে 2 এর পাওয়ার কত? আমি এ সেটটা লিখে ফেলি। এ থেকে 1 থেকে 1 পর্যন্ত। 1 থেকে n পর্যন্ত। 1 2 3 4 ডট 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 n পর্যন্ত। ঠিক আছে? এবার চলো বি সেটটা। খেয়াল করো তো বি সেট। সবগুলা 2 এর পাওয়ার, 2 এর মাথায় পাওয়ার কত? 1। এই আকৃতিতেই গেছে। 2 এর মাথায় পাওয়ার কত? n-1 পর্যন্ত গেছে। তাহলে খেয়াল করো তো। 2 এর মাথায় পাওয়ার 0, প্রথমটা এরকম না? 1 মানে কি? 2 টু দি পাওয়ার 0। 1 মানে কি? বলো। 4 নাই। 4 নাই, দিছি ইচ্ছা করে 4। তুমি দিবা না? দাও না, না অসুবিধা নাই। বাট 4 তো থাকবে এখানে। তাই না? 1 2 3 স্বাভাবিক এই n পর্যন্ত গেছে দেখো। স্ট্রাকচারটা হচ্ছে n n n n। এই n দিয়ে বোঝায় হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বুঝছো? এখন যাবে। আচ্ছা। এখানে সবগুলা 2 এর পাওয়ার হিসেবে লেখা। n লিমিটেড হয় কেমনে? এটা তো আপ টু ইনফিনিটি না। n পর্যন্ত। n এর ভ্যালু তুমি যত ধরবা লিমিটেড। বুঝছো? n তো লিমিটেড। n একটা সংখ্যা, স্পেসিফিক সংখ্যা না? তাই না? দ্বিতীয় সেটটায় সবগুলো উপাদান 2 এর মাথার পাওয়ার হিসেবে লেখা। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার এভাবে করে এভাবে করে 2 এর পাওয়ার n-1। দেখো তো এক এক মিল পাওয়া যায় না? এখানে 0 থেকে শুরু হইছে n-1 পর্যন্ত গেছে। তাহলে টোটাল কয়টা? n-টাই কিন্তু। n-টাই কিন্তু। 0 থেকে 1 পর্যন্ত 2টা, 0 থেকে 2 পর্যন্ত 3টা। তাহলে 0 থেকে n-1 পর্যন্ত কয়টা? তাই না? এই দেখো, এই দেখো। এটা যত মাথার পাওয়ার তার থেকে 1 কম। 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 তাহলে এই দুইটা কি সমতুল? সুতরাং A সমতুল B। সুতরাং A সমতুল B। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা। ওকে। চলো এবার আমরা পরেরটাই যাই। মনোযোগ। মনোযোগ, মনোযোগ, মনোযোগ। প্রথম উপাদানটা। প্রথম উপাদানটা। যদি A সেটটা শান্ত হয়, B এর একটা প্রকৃত উপসেট হয়। প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। তাহলে B ও একটা শান্ত সেট হবে। B ও একটা শান্ত সেট হবে এবং n of B is less than n of A. n of B is less than n of A. আমি কি বুঝাইতে পারলাম? বলো তো। সবাই বুঝছো? যদি A একটা শান্ত, একদম কমন সেন্স। তুমি একটা শান্ত সেট চিন্তা করো। একটা শান্ত সেট চিন্তা করো। 1 2 3 4 5। এবার এইটার একটা প্রকৃত সেট চিন্তা করো। এইটার একটা প্রকৃত সেট চিন্তা করো। তারপর তুমি আমাকে বলবা যে এইটার প্রকৃত সেট কি শান্ত কি? এইটার একটা প্রকৃত সেট হতে পারে ধরো B 1 2 3। তাহলে B ও শান্ত এবং n of B must be less than n of A।
আমরা এর পরেরটায় যাই। হ্যাঁ, দেখো 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 মনোযোগ মনোযোগ মনোযোগ। এ একটা অনন্ত সেট হবে যদিও কেবল যদি এ এবং এর একটা প্রকৃত উপসেট সমতুল হয়। দেখ কি বলছে, শান্ত হইলে একটা সেট আর তার প্রকৃত উপসেট কখনোই সমতুল হবে না, কখনোই সমতুল হবে না, বুঝছো? শান্ত হলে একটা সেট আর তার প্রকৃত উপসেট কখনোই কি সমতুল হবে না। তুমি তো দেখছোই, এই যে কই গেল রে, এরা জীবনেও সমতুল হবে না। কিন্তু অনন্ত যদি হয়, অনন্ত যদি হয়, একটু চিন্তা করো তো, আমি একটা সেট চিন্তা করি, অনন্ত সেট, এ সেট, হ্যাঁ, এই এ সেটের উপাদান কারা? সকল স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 ডট 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 n ডট 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 ইনফিনিটি। আচ্ছা, এবার এইটার একটা প্রকৃত উপসেট চিন্তা করো তো, জোড় সংখ্যার সেট, এটার একটা প্রকৃত উপসেট না? আমাকে বলো, যেটাও আসলে একটা অসীম সেট, জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট কি হবে? 2 4 6 8 টুয়াইস n ডট 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 ইনফিনিটি। তাহলে আমাকে বলো তো, দুটাই কিন্তু ইনফিনিটি, কিন্তু এদের মধ্যে এক এক মিল আছে। তুমি একের এগেইনস্টে বসাইতে পারো 2, এই যে এটাকে 2 দিয়ে গুণ করলেই বি সেটের উপাদান পাবা, বুঝছো? এ সেটের উপাদানকে 2 দিয়ে গুণ করলেই বি সেটের উপাদান পাবা, এ সেটের উপাদানকে 2 দিয়ে গুণ করলেই বি সেটের উপাদান পাবা। তাহলে এক এক মিল আছে না? বি কিন্তু এর প্রকৃত উপসেট, বি কিন্তু এ এর প্রকৃত উপসেট, কারণ বি এ যা যা আছে, এতে যা যা আছে সব কিন্তু বিতে নাই। প্রকৃত উপসেট হওয়া সত্ত্বেও সমতুল হইতে পারতেছে, যদি হয় তার মানে ওই সেটটা অসীম সেট, ওই সেটটা অসীম সেট। তোমরা বুঝছো? আমাকে বলো, তোমরা বুঝছো? তোমরা বুঝছো? সবাই? তাহলে তোমাকে যদি বলে একটা সেট অনন্ত সেট, প্রমাণ করো। তোমাকে যদি বলে একটা সেট অনন্ত সেট, প্রমাণ করো, তুমি কেমনে প্রমাণ করবা বলো তো? হ্যাঁ, তোমাকে যদি বলে একটা সেট অনন্ত সেট, প্রমাণ করো, তুমি কিভাবে প্রমাণ করবা? একটা সেট অনন্ত হবে যদি এর কোনো উপসেট, যদি এর কোনো উপসেট কি হয়? এর সমতুল হয়, এর কোনো উপসেট এর সমতুল হয়, ঠিক আছে? কিংবা 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 একটা অসীম সেটের সমতুল সেট অসীম সেট। আচ্ছা শোনো শোনো, একদম সহজ, একদম সহজ, একদম সহজ। এদের একটা সেট, তুমি একটু তাকাও, এটা একটা সেট, এটা একটা অসীম সেট না? এই সেটটা যদি অসীম হয়, এই সেটটা যদি অসীম হয়, এটার এমন কোন প্রকৃত উপসেট থাকবে যেটা এটা সমতুল, যেটা এটা সমতুল। বুঝো নাই? আহা, বুঝো নাই। ওকে 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 ওকে, পড়ো সবাই, পড়ো 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 পড়ো। এ সেটটা অনন্ত হবে যদিও কেবল যদি এ আর এর একটা প্রকৃত উপসেট সমতুল হয়। আচ্ছা আচ্ছা, এটা কি স্বাভাবিক সংখ্যার সেট? এটার একটা প্রকৃত উপসেট চিন্তা করো, এটার একটা প্রকৃত উপসেট চিন্তা করো। প্রকৃত উপসেট মানে কি? এমন একটা সেট বিতে যা থাকবে সব এতে থাকবে, কিন্তু এতে যা থাকবে সেগুলো সব বিতে থাকবে না। এ দেখো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, সকল জোড় সংখ্যার সেট, এটার প্রকৃত উপসেট না? এখানে যা যা আছে সব কিন্তু এখানে আছে, ওকে? এটাও অসীম সেট, এটা অসীম সেট। তাহলে তুমি দেখো তো এদের মধ্যে এক এক মিল তুমি করতে পারবে না? যে এই উপাদানটাকে ডাবল করলে এটা পাবা, এটাকে ডাবল করলে এটা, এটাকে ডাবল করলে এটা, এটাকে ডাবল করলে এটা, এটাকে ডাবল করলে, তাহলে এই দুইটা সেটের মধ্যে এক এক মিল আছে। সুতরাং এই দুইটা কি? অসীম সেট। বুঝছো? বুঝছো? আচ্ছা আচ্ছা, থাক, এগুলো পরীক্ষায় খুব একটা আসবে না। পরীক্ষায় কি আসবে জানো?
আমি তোমাকে প্রমাণ করতে বললাম প্রুভ দ্যাট, প্রমাণ করো যে এ একটা অনন্ত সেট। এটা তুমি কেমনে প্রমাণ করবা? মনে রাখবা, তুমি যদি দেখাইতে পারো যে এ কোন একটা অসীম সেটের সমতুল, তাহলে এ অনন্ত সেট। বুঝছো 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 তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? এই যে সাইড মেইন কনসেপ্ট হচ্ছে এইটা, অসীম সেটের সমতুল কোন সেট অনন্ত সেটের সমতুল যে কোনো সেট অনন্ত সেটের সমতুল যে কোনো সেট অনন্ত সেটের সমতুল যে কোনো সেট অনন্ত। এই বুঝছো? আচ্ছা চলো আমরা একটা এক্সাম্পল করি। দেখাও যে স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট এইটা একটা অনন্ত সেট। দেখাও যে স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট এটা একটা অনন্ত সেট। তোমার পরিচিত একটা অনন্ত সেট এটার সমতুল দেখাইতে পারলেই কাজ শেষ। মনোযোগ তোমাকে কি দেখাইতে বলছে? দেখাও যে স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট, এটা একটা অনন্ত সেট। যখন কোন একটা সেট অনন্ত প্রমাণ করতে বলবে, তোমার টার্গেট থাকবে তোমার জানা একটা সেট যেটা অনন্ত, জানা একটা অনন্ত সেট এটা সমতুল দেখানো। এখন তোমার পরিচিত তোমার জানা সবচেয়ে পরিচিত অনন্ত সেট কোনটা আমাকে বলো তো? স্বাভাবিক সংখ্যার সেট না? তোমার সবচেয়ে পরিচিত স্বাভাবিক সংখ্যার সেট, এটাই তো একটা অনন্ত সেট। তুমি যদি কোনোভাবে দেখাইতে পারো যে স্বাভাবিক সংখ্যার সেট আর এই সেটটা দুটোর মধ্যে এক মিল আছে, তাহলে এটাও অনন্ত সেট। চলো এবার আমাদের যে কাঙ্ক্ষিত যেই সেটটা সেটা কত আমাকে বলো তো? 1 কে বর্গ করলে 1, 2 কে বর্গ করলে 4, 3 কে বর্গ করলে 9, 4 কে বর্গ 16, 25, 36। এক মিল পাইতেছো? একটা উপাদানকে বর্গ করলে এটাই পাওয়া। সূত্রটা এক মিলের সূত্রটাই হচ্ছে এটা, যে কোনো একটা উপাদানকে বর্গ করলে কি দ্বিতীয় সেটের উপাদান পাইতেছো। তাহলে n এর জায়গায় এক মিল বসালে কি হবে? n স্কয়ার ইনফিনিটি। তুমি এমনি লিখবা, ঠিক আছে? ফার্স্টে উপাদানগুলো, তারপর n এর সাথে এটার কি সম্পর্ক। তাহলে এই উপাদানকে বর্গ করলে এটা পাইতেছো, তাই না? এটাকে বর্গ করলে এটা পাইতেছো, এটাকে বর্গ করলে এটা পাইতেছো, এটাকে বর্গ করলে এটা পাইতেছো, এটাকে করলে এটা পাইতেছো, এটাকে করলে এটা পাইতেছো, এটাকে করলে এটা পাইতেছো। তাহলে আমাকে বলো তো এই দুটা সেটের মধ্যে এক মিল আছে। সুতরাং তুমি লিখবা এস সেটটা, সুতরাং এস আর এ এন সেটটা সমতুল। আবার আমাদের এন সেটটা অসীম। সুতরাং এসও কি অনন্ত সেট। ক্লিয়ার? বুঝছো? তাহলে একটা সেট অনন্ত সেট প্রমাণ করা পানির মতো সোজা। তোমার জানা পরিচিত একটা সেট এটার সমতুল দেখাইতে পারলেই কাজ শেষ। বুঝছো? ওকে বারবার বলো তো, দেখাও যে স্বাভাবিক সংখ্যার সেট এবং জোড় সংখ্যার সেট সমতুল। তুমি কি পারবা? স্বাভাবিক সংখ্যার সেট এবং জোড় সংখ্যার সেট, দেখো আমাদের স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 5, স্বাভাবিক সংখ্যার সেট এবং জোড় সংখ্যার সেট 2 4 6
8 10 ক্লিয়ার? বলো পারবা না? এটাকে ডাবল করলে এটা এক এক মিল পাইছো। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট আর জোড় সংখ্যার সেট, আমাদের এই দুইটা সেট কি হবে? এই দুইটা সেট কি হবে? সমতুল। সমতুল। ঠিক আছে? এই বুঝছো সবাই? বুঝছো বুঝছো? সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট আর এইটা সমতুল। সমতুল। বুঝছো বুঝছো? সবাই ডান। এবার দেখো অনেকগুলা কোয়েশ্চেন আছে। এগুলো হচ্ছে কাজ, সবাই বাসায় করে নিবা। ঠিক আছে? এগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। পরীক্ষায় খুব একটা আসবে না। পরীক্ষায় খুব একটা আসবে না। তুমি হোমওয়ার্ক করে নিবা। ঠিক আছে? ডান 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 ডান। ওকে, চলো 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 চলো। এবার কিছু এমসিকিউ আমরা সলভ করি। কিছু এমসিকিউ সলভ করি, কেমন? দেখো 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 n equals n belongs to স্বাভাবিক সংখ্যা। সবাই সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। n belongs to natural number an। দেখো an হচ্ছে n 2n 3n এরকম। বুঝছো? সেটটা খেয়াল করো, সেটটা খেয়াল করো, সেটটা খেয়াল করো। an এটা হচ্ছে n 2n 3n 4n এভাবে করে যাবে, তাই না? আমাকে বলো তো, n এর জায়গায় তুমি যদি 1 বসাও তাহলে a1, এখানেও n এর জায়গায় 1 বসাবা, 1 2 3 4 এভাবে করে যাবে, তাই না? আমাকে বলো n এর জায়গায় যদি 2 বসাও তাহলে কি হবে আমাকে বলো তো? 2 4 6 8 এভাবে করে যাবে, তাই না? এবার আমাকে বলো তো a1 আর a2 যদি ইন্টারসেকশন করো, ইন্টারসেকশন, তাহলে কি পাবা? a1 এর মধ্যে কিন্তু সব আছে, a2 এর মধ্যে খালি 2 এর গুণিতকগুলো আছে। a1 এর মধ্যে সব আছে, a2 এর মধ্যে খালি 2 এর গুণিতকগুলো আছে। তাহলে এই দুইটা ইন্টারসেকশন করলে খালি 2 এর গুণিতকগুলো থাকবে না, a2 টা থাকবে, a2 টা থাকবে। বুঝছো বুঝছো বুঝছো? আচ্ছা, a3 আর a6 ইন্টারসেকশন করলে কি থাকবে আমাকে বলো তো? a3 তে কারা কারা থাকবে? শুধু 3 এর গুণিতক যারা যারা আছে, এখানে 6 এর গুণিতক যারা যারা আছে। তাহলে এখানে থাকবে 3 6 9, এখানে থাকবে 6 12 18। আমাকে বলো তো ইন্টারসেকশন করলে কি শুধু 6 এর গুণিতকগুলো থাকবে না? শুধু 6 এর গুণিতকগুলো থাকবে। a6 a6। বুঝছো বুঝছো বুঝছো? ব্যাপারটা হচ্ছে যখন এরকম এরকম থাকে, এই দুইটা লসাগু, দেখো 1 আর 2 এর লসাগু কত? 2, এই 2 পড়ে গেছে। গুণিতকগুলা তো এখানে 1 এর গুণিতক আর 2 এর গুণিতক ইন্টারসেকশন করলে কি 1 আর 2 এর লসাগু যত সেই গুণিতকগুলা থাকতেছে। 3 আর 6 এর গুণিতক, a3 কি 3 এর গুণিতক? বুঝো 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 বুঝো। a6 কি 6 এর গুণিতক। তাহলে দুইটা ইন্টারসেকশন করলে 3 আর 6 এর লসাগুর গুণিতকগুলা থাকবে। 3 আর 6 এর লসাগুর গুণিতক কারা কারা? 3 আর 6 এর লসাগু কত? 6। এবার আমাকে বলো a2 আর a3 এটার পরিবর্তে কি লিখতে পারবে? আমাকে বলো তো। a2 তে কারা থাকবে? 2 এর গুণিতক। 2 4 6 8 10 12 এভাবে করে যাবে। a2 a3 তে কারা থাকবে আমাকে বলো তো? 3 এর গুণিতক। a3 তে কারা থাকবে? 3 এর গুণিতক। 3 6 9 12 15। তাহলে ইন্টারসেকশন যদি করো তাহলে 2 এবং 3 এর গুণিতক, 2 এবং 3 এর গুণিতক মানে কি? 2 এর 3 এর লসাগু কত? 6। 6 এর গুণিতকগুলা থাকবে। তোমার বিশ্বাস না হলে দেখো কমন কারা কারা আছে। এই যে 6, কমন কারা আছে? এই যে 12। বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার হবে A6। আমাদের অ্যান্সার হবে A6। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বলো তো? আমি কি বুঝাইতে পারলাম? চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। কেমন?
দেখো দুইটা সেট দেওয়া আছে, n আর a। n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট আর a হচ্ছে, তোমরা যদিও বুঝতে একটু সমস্যা হচ্ছে আমি জানি, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর a হচ্ছে জোড় সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট আর a হচ্ছে জোড় সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট আর জোড় সংখ্যার সেট। বুঝছো? তাহলে এরা কেমন সেট? সমতুল সেট। এরা কেমন সেট? সমতুল সেট। তারপর এইখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এনটা দেখো দুইয়ের মাথায় কি n 2n 3n এভাবে করে। তাহলে p2 ইউনিয়ন p4 যদি করো, ইউনিয়ন যদি করো, তাহলে বলো তো কি থাকবে? মাথার পাওয়ার গুলা 2 এর গুণিতক, মাথার পাওয়ার গুলা 4 এর গুণিতক। ইউনিয়ন করলে খালি 2 এর গুণিতক গুলা থাকবে না, ইন্টারসেকশন করলে 4 এর গুণিতক। এই খবরদার, ইন্টারসেকশন করলে 4 এর গুণিতক নেয়। তুমি মাথার পাওয়ার গুলা চিন্তা করো, জাস্ট এটা নিচে 2 টুই কি আছে, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, নিচে 2 এর জায়গায় 3 যা ইচ্ছা থাকুক, ডাজন্ট ম্যাটার। মাথার পাওয়ার গুলা খেয়াল করো, n কোথায় আছে, এই n এর সাথে এগুলা রিলেটেড, এই n এর সাথে এগুলা রিলেটেড। ঠিক আছে? n এর গুণিতক, বুঝছো? এই n এর সাথে ওখানে কি আছে আমাকে বলো তো? n 2n 3n এগুলো আসলে কি আমাকে বলো তো? n এর গুণিতক না? এগুলো আসলে কি আমাকে বলো তো? n এর গুণিতক না? তাহলে p2 দিলে 2 এর গুণিতক, p4 দিলে 4 এর গুণিতক। তুমি যদি ইউনিয়ন করো ছোটটা থাকবে, ইন্টারসেকশন করলে p4 থাকবে, বাট ইউনিয়ন করলে p2 টাই থাকবে। সো প্যাচ লাগানো কিন্তু যাবে না। এই সবাই বুঝছো আমাকে বলো তো? তোমরা সবাই একদম 100তে 100 বুঝছো? তোমাদের কি সবাই বুঝছো? আবার মনোযোগ, একটু মনোযোগ। তুমি খেয়াল করো। এই n এর সাথে কার সম্পর্ক? এই পাওয়ারগুলা খেয়াল করো। পাওয়ারগুলাই খেয়াল করো, কি হচ্ছে? n এর গুণিতক না? পাওয়ারগুলাই খেয়াল করো তো। পাওয়ারগুলাই খেয়াল করো তো। n এর গুণিতক না? আচ্ছা, তুমি যখন p2 নিবা তখন পাওয়ারগুলা কি 2 এর গুণিতক হবে? 2 4 6। তুমি যখন p4 নিবা পাওয়ারগুলা কি 4 এর গুণিতক হবে? 4 8 12। মানে ইউনিয়ন করবা দুইটা সেট, তখন কারা থাকবে? 2 এর গুণিতক আর 4 এর গুণিতক এগুলার যদি ইউনিয়ন করো 2 এর গুণিতকগুলোর মধ্যেই সব কভার হয়ে যাবে না? যদি ইন্টারসেকশন করতা তাহলে না 4 এর গুণিতক হতো। ওকে, চলো এরপরেরটা। একটা সেট দাও আছে a সেট হচ্ছে, এই দেখো n এর গুণিতক। আমাকে বলো তো a সেটটা a1 এর কি সমতুল সেট হবে? অসীম সেট, এটা একটা অসীম সেট। a1 এর সমতুল সেট হবে? a1 a2 এর সমতুল সেট হবে? 1 এর গুণিতকের সেট আর 2 এর গুণিতকের সেট সমতুল হবে না? বলো 1 এর গুণিতকের সেট আর 2 এর গুণিতকের সেট সমতুল, দুইটাই তো অসীম সেট। 1 এর গুণিতকের সেট আর 3 এর গুণিতক সেট সমতুল হবে না? হ্যাঁ, দুইটাই অসীম সেট না? বুঝছো? তাহলে অ্যান্সার কি? সবাই বুঝছো? এটা হচ্ছে 1 এর গুণিতকের সেট, 1 এর গুণিতকের সেট 1 এর গুণিতকের সেটের সমতুল, 1 এর গুণিতকের সেট 2 এর গুণিতকের সেটের সমতুল, 1 এর 3 এর সাথে সমতুল। ক্লিয়ার? ডান? বুঝছো? আচ্ছা, আমরা আজকে লাস্ট টপিকে চলে যাব। কার্তেশীয় গুণজ পড়ছো তোমরা? কার্তেশীয় গুণজ পড়ছো? এটা দিয়েই আসলে আমাদের ফাংশনের যাত্রা শুরু হয়। আমরা নেক্সট ক্লাসে ফাংশন বাবাজি শুরু করব। তো কার্তেশীয় গুণজ অলরেডি তোমরা পড়ছো, একটু ছোট্ট করে দেখাই দিই। এর আগে আমাদের ক্রমজোড় বা অর্ডার্ড পেয়ার এই ব্যাপারটা সম্পর্কে জানতে হবে। অর্ডার্ড পেয়ার এগুলো নিয়ে সাধারণ গণিতে অনেক কিছু তোমরা করছো, অঙ্কও করছো। ক্রমজোড় এমন একটা জোড়া যেখানে ক্রমটা ম্যাটার করে, বুঝছো?
এ কমা বি এভাবে লেখে ক্রমজোর এ কমা বি। হ্যাঁ, এ হচ্ছে প্রথম উপাদান, বি হচ্ছে দ্বিতীয় উপাদান। সেটের মধ্যে ক্রম কিন্তু ম্যাটার করে না, তাই না? এই সেট যেই কথা, এই সেট কি একই কথা। সেটের মধ্যে ক্রমটা ম্যাটার করে না, কিন্তু ক্রমজোরে ক্রমটা ম্যাটার করে। ক্রমজোরে ক্রমটা ম্যাটার করে, অর্থাৎ এ কমা বি আর বি কমা এ এই দুইটা সেম না, এই দুইটা সেম না, ঠিক আছে? আচ্ছা, এবার দুইটা সেটের কার্তেশীয় গুণজ আসলে কি? ধরো দুইটা সেট, ধরো দুইটা সেট, আমাদের এ সেট, এ সেটটা হচ্ছে 1 2 3, বি সেটটা হচ্ছে এ কমা বি। এখন তুমি যখন কার্তেশীয় গুণজ করবা, এ ক্রস বি করবা, তুমি যখন কার্তেশীয় গুণজ করবা বা এ ক্রস বি করবা, একটা সেট পাবা। তুমি যখন কার্তেশীয় গুণজ করবা কি পাবা? আমাকে বলো, একটা সেট পাবা। যেই সেটের কি পাবা? একটা সেট পাবা, তার মানে একটা সেট পাবা। যেই সেটের উপাদানগুলা হচ্ছে ক্রমজোর, যেই সেটের উপাদানগুলা হচ্ছে ক্রমজোর, ক্রমজোরগুলা কেমনে ফর্ম হবে? এই যে প্রথম সেট থেকে একটা উপাদান নেবা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই দেখো দুইটা ক্রমজোর হইল 1 কমা এ 1 কমা বি। তারপর তারপর 2 এর সাথে আবার কি করবা? জোড়া বাঁধাবা। তারপর 2 এর সাথে এ 2 এর সাথে বি। তারপর 3 এর সাথে আবার 3 এর সাথে এ 3 এর সাথে বি। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি কিভাবে তৈরি হয়? তাহলে তাহলে এ ক্রস বি করলে একটা সেট পাওয়া যাবে, এ ক্রস বি করলে একটা সেট পাওয়া যাবে। যেই সেটের উপাদানগুলা কি আমাকে বলো তো? যেই সেটের উপাদানগুলা কি? যেই সেটের উপাদানগুলা হচ্ছে ক্রমজোর, ক্রমজোর, ক্রমজোরের প্রথম উপাদানটা আসবে এ সেট থেকে, দ্বিতীয় উপাদানটা আসবে, দ্বিতীয় উপাদানটা আসবে বি সেট থেকে, ঠিক আছে? তাহলে এ ক্রস বি এইটার সংজ্ঞা আমরা কেমনে দিতে পারি? ডেফিনেশন কেমনে দিতে পারি? সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এ ক্রস বি করলে একটা সেট পাবা, যার উপাদানগুলা কি আমাকে বলো তো? যার উপাদানগুলা হবে দেখতে কেমন? এই ক্রমজোরের মতো, such that এ ক্রস বি করলে যেই সেটটা পাবা তার উপাদানগুলা কি এই ক্রমজোরের মতো, এটার মতো, such that। মনে আছে? এই সেট গঠন পদ্ধতি মনে আছে? such that প্রথম উপাদানটা belongs to A এবং দ্বিতীয় উপাদানটা মানে Y belongs to B, belongs to B। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? তুমি কি 100% ক্লিয়ার? তুমি কি 100% ক্লিয়ার? 100% ক্লিয়ার? এবার আরেকটা জিনিস, ধরো আমি বললাম n of a set, অর্থাৎ a সেটের উপাদান আছে p সংখ্যক, n of b আছে q সংখ্যক। তাহলে আমাকে বলো তো a ক্রস b এইটার উপাদান কয়টা? n of a এর উপাদান সংখ্যা p টা, n of b এর উপাদান সংখ্যা q টা। তাহলে a ক্রস b এর উপাদান সংখ্যা হচ্ছে pq টা। পারবা? এবার আসো একটা সহজ জিনিস শিখাই। তুমি যখন এ ক্রস বি করো তখন দুইটা সেটের মধ্যে আসলে কি পাওয়া যায়? ধরো এ সেটটা হচ্ছে 1 2 3, বি সেটটা হচ্ছে এ কমা বি, কেমন? এই দুইটা সেটের তুমি কি করলা? কার্তেশীয় গুণজ করলা। তাহলে কি পাবা? অনেকগুলা ক্রমজোর পাবা, তাই না? আমাকে বলো, অনেকগুলা ক্রমজোর পাবা, তাই তো? অনেকগুলা ক্রমজোর পাবা। আমাকে বলো তো এই ক্রমজোরটা আসলে কি নির্দেশ করে জানো? একটা সম্পর্ক। কি নির্দেশ করে? একটা সম্পর্ক।
একের সাথে এর সম্পর্ক, একের সাথে এর সম্পর্ক, তাই না? আমাকে বলো তো, দুইটা সেট, এ সেট, বি সেট, এর উপাদান হচ্ছে 1 2 3, এ বি। তুমি যখন ক্রস প্রোডাক্ট করছো তখন কি হয়েছে দেখো তো, একের সাথে এর সম্পর্ক, তারপর একের সাথে বি এর সম্পর্ক, তারপর দুইয়ের সাথে এর সম্পর্ক, তারপর দুইয়ের সাথে বি এর সম্পর্ক, তারপর তিনের সাথে এর সম্পর্ক, তিনের সাথে বি এর সম্পর্ক। তাহলে এর প্রত্যেকটা উপাদানের সাথে বি এর প্রত্যেকটা উপাদানের সম্পর্ক কত প্রকার হইতে পারে, সবকিছুই তুমি কি এ ক্রস বি করলে পাইতেছো না? আমাকে বলো, তোমরা কি বুঝছো? বলো সবাই 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 সবাই, তোমরা কি বুঝছো? তো এ ক্রস বি যদি করো তাহলে তাহলে অ্যাকচুয়ালি তুমি কি পাইছো? ক্রোমোজোর পাইছো। ক্রোমোজোর গুলো আসলে কি একটা সম্পর্ক বোঝায় না? হ্যাঁ, আমাকে বলো তো। তাহলে এর প্রত্যেকটা উপাদানের সাথে বি এর কত ভাবে সম্পর্ক হতে পারে সেটা। আচ্ছা, ছোট্ট আর একটা প্রমাণ, তারপর আমাদের আজকে শেষ। তারপর আজকে আমাদের শেষ। দেখো, এ ক্রস বি ইন্টারসেকশন সি, এটা কি হবে? এর সাথে এটা ক্রস করবা, এটা ক্রস করবা, তারপর মাঝখানে ইন্টারসেকশনটা চলে আসবে। এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। হ্যাঁ, এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। ঠিক আছে? ঠিক আছে? ওকে, চলো আমরা প্রথমটা একটু প্রমাণ করি। প্রমাণ কিন্তু দুই সাইড থেকে করা লাগবে, বুঝছো? এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। আমরা লেফট সাইড থেকে শুরু করি। এ ক্রস বি ইন্টারসেকশন সি, এটার মানে কি আমাকে বলো তো? এই সেটটাকে তুমি যদি সেট গঠন পদ্ধতিতে লেখা, এর উপাদান হবে x, y, 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 such that x belongs to A এবং y belongs to B intersection C. বুঝছো সবাই? তোমরা কি ক্লিয়ার? x, y such that x belongs to A এবং না দিয়ে আসলে কমা দিয়ে লিখতে পারো, এবংটা পরে থাক। x belongs to A, y belongs to B intersection C। ঠিক আছে? কমা y belongs to B intersection C মানে কি? বলো তো, বলো তো। y belongs to B এবং y belongs to C, তাই না? আচ্ছা, এবার এখান থেকে দেখো, x belongs to A, মনোযোগ 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 মনোযোগ, তোমরা বুঝছো? x বলে এই যে কার্তেশীয় গুণজ করছো, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয় সেট। তাহলে এইটার উপাদান হবে একটা ক্রমজোর, যেই ক্রমজোরের প্রথম উপাদানটা আছে এটাতে, দ্বিতীয় উপাদানটা আছে এটাতে। তারপর এটাকে আমি ভাঙালাম, y belongs to B intersection C মানে কি? y b তেও আছে, c তেও আছে। আচ্ছা, তারপর এবার আমি মিলাবো x belongs to A, y belongs to B এবং এই যে এটার সাথে এটা জোড়া লাগালাম, এবংটা মাঝখানে, তারপর এটার সাথে এটা, x belongs to A এবং x belongs to C। তুমি কি বুঝছো? x a তে আছে, y b তে এবং c তে আছে, এটা যেই কথা। x a তে আছে এবং y b তে, এটা x a তে আছে এবং y c তে আছে, এই দুটোর ইন্টারসেকশন মানে এবং নিলে সেম জিনিস হয়, সেম জিনিস হয়। বুঝছো সবাই? কি বুঝছো? এবার আমরা কি করব? চিহ্নগুলো x a তে আছে, y b তে আছে, তাহলে এটাকে আমরা a ক্রস b লিখতে পারি। এটা a ক্রস b না? বলো বলো সবাই। এবং মানে কি? ইন্টারসেকশন। এটা কি হবে আমাকে বলো তো? x belongs to a cross c, তাই না? সবাই বলো বলো বলো। such that x, y
বুঝছো? সবাই সবাই একটু মনোযোগ দাও। মনোযোগ। belongs to a cross b এবং x, y belongs to a cross c. x, y such that x, y belongs to a cross b intersection a cross c. তাহলে আমরা কি প্রমাণ করলাম? আমাকে বলো তো। তাহলে আমরা কি প্রমাণ করলাম? xy দেখো মনোযোগ মনোযোগ আমরা কি প্রমাণ করলাম সবাই একটু বলো তো। xy যদি এখানে বিলং করে, xy যদি আগে লাইনে কি ভুল হইছে? এটা এবং হবে। আচ্ছা এবং বা কমা একই কথা, বুঝছো? এবং বা কমা একই কথা। আরে x না এটা y। বুঝছো বুঝছো বুঝছো? x belongs, ঠিক আছে না? সবাই তোমরা বুঝছো তো? সবাই সবাই তাহলে xy যদি এখানে বিলং করে আমরা বলতে পারি xy এখানেও বিলং করে। সুতরাং 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 এখান থেকে আমরা কি বলতে পারবো? এই জিনিসটা এটার একটা উপসেট না? আমরা এরকম অঙ্ক কিন্তু করছি। দুইটা সেট সমান দেখানোর উপায় কি? একটা আরেকটার উপসেট দুই ভাবেই দেখানো লাগবে। একটা আরেকটার উপসেট সেটা দুই ভাবেই দেখানো লাগবে। সিমিলার ভাবে তুমি এবার বাম পাশ থেকে যদি শুরু করো ডান পাশে গিয়ে উঠতে পারবা। জাস্ট নিচে থেকে উপরে যাবা আর কি, আর কিচ্ছু না। নিচে থেকে উপরে যাবা। আমি বাকিটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তাইলে। বুঝতে পারছো? প্রমাণ এক্সামে আসবে না। এই প্রমাণগুলো এক্সামে আসবে না। আমি এমনি তোমাদের দেখাবো। দুইটা সেট, এটা কিন্তু একটা সেট, এটাও একটা সেট। দুইটা সেট সমান প্রমাণ করার উপায় কি? এটা এটার উপসেট, এটা এটার উপসেট। আমরা কিন্তু করছি এরকম প্রমাণ। ওকে, ঠিক আছে? এই যে এখানেও যদিও প্রমাণটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। ওকে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে ফাংশন শুরু করব। বুঝছো? নেক্সট ক্লাসে ফাংশন শুরু করব। তোমরা জেনারেল ম্যাথের ফাংশন চ্যাপ্টারটা অলরেডি অনেক দূর পড়ে ফেলছো আমি জানি। সো আমাদের আর বেশি ক্লাস লাগবে না, 3 থেকে 4টা ক্লাস, একটু বেশিও লাগতে পারে, ওকে সবাই? হোমওয়ার্ক দিছি কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক দিছি, সবাই হোমওয়ার্কগুলো করবা। ওকে, তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাইকো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাইকো।